আবারও গুলি বৃষ্টি, চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকাবাসীর। পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন মালদার কালিয়াচকে। ফের উত্তপ্ত মালদার কালিয়াচক, আবার চলল গুলি বৃষ্টি, চরম আতঙ্কে এলাকাবাসী। পরপর এমন ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূল কর্মী পাপড় বিক্রেতার পর এবার টার্গেট রেশন ডিলার। গত কয়েকদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক। বেপরোয়া গুলি বর্ষণে মুহূর্তেই জনশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। একের পর এক এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। মঙ্গলবারের পর ফের বুধবার গুলি চলল মালদার কালিয়াচকে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কালিয়াচকের মোজামপুর এলাকায় এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক। হঠাৎ গুলির শব্দে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন গ্রামবাসীরা। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু স্থানীয়দের অভিযোগ, গত মঙ্গলবার একই দিনে পরপর দুটি খুনের ঘটনা ঘটে এলাকায়। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, ঘটনায় মৃত্যু হয় তার। সেই একই দিনে খুন পাপড় বিক্রেতা। জলসার একটি অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় গুলি লাগে, ঘটনায় মৃত্যু হয় ওই পাপড় বিক্রেতার। একই দিনে পরপর দুটি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ বাসিন্দাদের। ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনা ঘটার পরই শুধু পুলিশ আসে, আগাম প্রতিরোধ নেই কেন? টানা অপরাধের জেরে পুলিশি টহল, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সবই এখন প্রশ্নের মুখে পড়েছে। দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে দুটো গুলি ফায়ার করলো। দেখো দুটো গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, দেশালাকে বের কর, ওকে কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালিককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বল ছিল। কতজন ছিল? 8-9 জন ছিল। এখানে কত রাউন্ড ফায়ার? অনেকবার করেছে, 20-30 বার। কেন গুলি মারতেছিল আপনারা ভাই? মারবে বলছে, ওর সবটিকে মারবে না, কোনো পার্টি করে না। বাড়িতে গুলি করেছে? বাড়িতে গুলি করেছে তো দরজাতে করা আছে, গুলির দাগ দেখেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কালিয়াচকে আবার দুষ্কৃতীদের রাজত্ব ফিরছে। এবার পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতেই হবে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। দুষ্কৃতীদের পরিচয়, হামলার উদ্দেশ্য ও নেপথ্যের চক্র উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ বিষয়ে রেশন ডিলারের বাড়ির এক সদস্য জানান, আমরা বাড়িতে ছিলাম না, হঠাৎ এই প্রতিবেশীদের মুখে জানতে পেরে ছুটে আসি। দেখি দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে গুলি ছুটছে। বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিছুই বুঝে উঠতে পারছি না। আমি খেয়ে বের হলাম, এই তালেব ছিল, হায়দার ছিল, ওরা সব ছিল, 5-6 জন ছিল। এবার আসলো, এদিক না আসলো গালি দিতে। আমি খেয়ে বের যেমনি গালি দিয়েছে তো বলছে মতি মাধব, আমার নাম হলো মতি, বলছে মতি মাধবের বেটা। তো আমি মানে আমার বাড়ি এমনি হয়ে গেলাম। হইবার পরে ওরা গালি দিয়া চলে গেল। এই বাড়ির সামনে যখন আসলো, খাড়া করে 2-3 রাউন্ড গুলি করে দিলে, করার পরে চলে আলো সামনে যা ঘুরে আসলো, ऐसा ফের এখানে করলে 2টা রাউন্ড আমার বাড়ির সামনে করলে। কেন আপনাকে গাল কেন দিচ্ছিল? এই এমনি দানা নাপসি, ওদের কন্ট্রোলের দানা নাপসি, গুলি লেগেছে? গুলি লাগেনি। এই বিষয়ে পরিবারের অপর এক সদস্য বলেন, হঠাৎই একদল দুষ্কৃতী বাড়ির দিকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। কি কারণে তারা এরকম করেছে, কে বা কারা এই কাজটি করছে বুঝে উঠতে পারছি না। আমরা খুবই আতঙ্কিত। এই ঘটনায় একজন আহতও হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক, এটাই চাইছি। এবার ওখান থেকে ওরা গুলি ফায়ার করলো। কারা? মানে ওই হায়দাররা। কত রাউন্ড গুলি চলেছিল? গুলি এখানে 3-4টা রাউন্ড করেছে।
কটার সময়? हाँ 5 रन हुआ है में কটার সময় হয়েছিল ঘটনাটা? কয়টা বাজতা था প্রজাপতির 1:35 1:35 বাজছিল নাকি। কাউকে লেগেছে? না আমরা ছিলাম না তো, আমাদেরকে আর কিরম করা লাগবে বাড়ির সামনে যে করেছে না। স্বাভাবিকভাবে কালিয়াচক এলাকায় পরপর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সকলে। এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালিয়াচক। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।